সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিসকাস করব কাটিং ডিপার্টমেন্টের কস্ট নিয়ে। তো কাটিং ডিপার্টমেন্ট অ্যাপেল ইন্ডাস্ট্রিজতে যে প্রসেসগুলো রয়েছে, যে রিল্যাক্সেশন অফ ফেব্রিক, মার্কার প্ল্যানিং, স্প্রেডিং, মার্কার মেকিং, তারপর কাটিং, বান্ডেলিং, স্টিকারিং। The calculation of cutting cost, it has considered various raw material involved in each stage. And বলতেছে এই স্টেজের মধ্যে কিছু কাজ রয়েছে, যেমন নাম্বার অফ ফ্লাইস ইউজ ইন দ্য স্প্রেড, কতগুলো ফ্লাই ইউজ করবে স্প্রেডিং এ, টাইপ অফ কাটিং, এটা কি ম্যানুয়ালি কাটিং হবে না মেশিনে কাটিং হবে, ফেব্রিক টাইপ, ফেব্রিকের থিকনেস, ফেব্রিক ইউজ ইন স্ট্রাকচার ডিসিশন, নাম্বার অফ লে, স্প্রেডিং মেথড, ডিরেকশন, মার্কার প্ল্যানিং, প্লাই ডিরেকশন, তারপর স্টাইল কমপ্লিকেশন অফ দ্য গার্মেন্টস। এখানে দেখেন একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ রয়েছে। তো আমরা এটা পড়বো না, কিন্তু আমরা তার যে অ্যাকচুয়াল কাজগুলো আছে সেগুলো দেখবো। তো একটু রিডিং দেখি। দি কোম্পানি রিসিভ দ্য অর্ডার কোয়ান্টিটি 20,000 গার্মেন্টস, ফ্যাক্টরি ওয়ার্ক ফর কাটিং মাস্টার দ্য 3 হেল্পার, 4 কাটিং মাস্টার হচ্ছে 4টা, 3 জন হেল্পার। দি ওয়েস্টেজ অফ কোম্পানি, ওয়েজ অফ কোম্পানি হচ্ছে 250 পার শিপ মাস্টারদের জন্য, আর 100 হচ্ছে হেল্পারদের জন্য। এভারেজ ডে প্রোডাকশন পার শিপ 2000 garments. The company work the ship 2 ship per day. The cutting process have prepare the cut material in sewing process. 100% cut part together into the bundle, and every bundle take it on and stock size sticker. Each garments have 5 part. প্রত্যেক garments have 5টা part. Calculated cutting cost in order 15% profit if the price tag RS 0.8 and sticker হচ্ছে 10 per 100. Company spend 2000 RS power per month and 1 লক্ষ other salary per month and 20,000 building rent per month. And solution বলতেছে এখানে শিপ দুই শিফটে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আপনার 20,000, তাহলে ডে শিফটের প্রোডাকশন হচ্ছে 2000, তাহলে বোথ শিফটে 2000 20,000 প্রোডাকশন দিতে তার কয়টা শিফট লাগবে? 10টা শিফট লাগবে। মানে অর্ডার কোয়ান্টিটি বাই ডেইলি প্রোডাকশন। কোম্পানি ওয়ার্ক 2 শিফট পার ডে, সেই ক্ষেত্রে তার লাগবে 5 দিন। তারপর ক্যালকুলেশন লেবার কস্ট এর মধ্যে আছে কি লেবার, নাম্বার অফ লেবার, টোটাল ওয়ার্কিং শিফট গুণ হচ্ছে ওয়ার্স পার শিফট। তাহলে 4 জন এখানে লেবার আছে, 250 গুণ হচ্ছে 10, মানে 10 ঘন্টা। টোটাল ওয়ার্কিং শিফট 3 গুণ 100। এখানে তো লেবার বলতে যে 4 জন হচ্ছে মাস্টার আর 3 জন হচ্ছে হেল্পার, দুইজনেরটা একসাথে কি করা হয়েছে? গুণ দেওয়া হয়েছে, যে 4 জন হচ্ছে মাস্টার লেবার গুণ হচ্ছে তার ওয়ার্কিং শিফট 250 হচ্ছে তার মজুরি, আর 10 ঘন্টা হচ্ছে তার ওয়ার্কিং শিফট। ওই পাশে হচ্ছে 3 জন হেল্পার, 100 টাকা $100 হচ্ছে তার মজুরি, আর 10 হচ্ছে তার ওই শিফট। টোটাল কত আসে? 1300 RS। লেবার কস্ট কত? 13,000। The calculation raw material, সেক্ষেত্রে 100 পিস বান্ডেল, ইচ গার্মেন্টস এর 5 পার্ট, প্রত্যেক গার্মেন্টস 5টা পার্ট, তাহলে 20,000 গার্মেন্টস এর জন্য কত পার্ট হবে? 1 লাখ। তাহলে নাম্বার অফ বান্ডেল কত হবে? 1000 বান্ডেল। তাহলে স্টিকার ক্ষেত্রে 1000 কম্পোনেন্ট ওয়্যার কাট, হ্যান্স 1 লক্ষ স্টিকার কম্পোনেন্ট কাটা হবে, সেক্ষেত্রে 1 লক্ষ স্টিকার লাগবে। এবং স্টিকার হচ্ছে 10/100 স্টিকার, সেক্ষেত্রে 1 লক্ষ গার্মেন্টস পার্টের জন্য স্টিকার লাগবে 10,000। তাহলে স্টিকারের কষ্ট হবে কত? 10,000, মানে 10%। ট্যাগ প্রাইস হচ্ছে প্রত্যেকটার জন্য 0.50, নাম্বার অফ বান্ডেল হচ্ছে 1000, সেক্ষেত্রে 1000 ট্যাগ লাগবে, 1 বান্ডেল 1 ট্যাগ। তাহলে টোটাল ট্যাগ প্রাইস হচ্ছে $500, 500 RS। তাহলে টোটাল ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 10,500। ক্যালকুলেশন ওভারহেড কস্ট এর মধ্যে 2000 হচ্ছে পাওয়ার পার মান্থ, ইলেকট্রিসিটি বিল, 1 লাখ হচ্ছে আদার স্যালারি পার মান্থ, এবং 20,000 হচ্ছে বিল্ডিং পার রেন্ট। সেই ক্ষেত্রে ওভারহেড আসে হচ্ছে 40,066 পার ডে। টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 20,333। ক্যালকুলেশন টোটাল কস্ট হচ্ছে লেবার কস্ট, মেটেরিয়াল কস্ট এন্ড ওভারহেড কস্ট 43,833। সেক্ষেত্রে যদি 15% প্রফিট থাকে তাহলে 50,408। তাহলে টোটাল কাটিং কস্ট হচ্ছে 50,408। তাহলে গার্মেন্টস কাটিং কস্ট পার গার্মেন্টস প্রতি হচ্ছে 2.52, মানে টোটাল কস্টকে টোটাল অর্ডার কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে কিন্তু কাটিং এর যে কস্টটা সেটা বের হয়ে আসছে।
পরে আরেকটা দিচ্ছে এখানে দেখেন, সেটা কিন্তু সেম সিস্টেমে কতগুলো শিপ লাগবে, লেবার কস্ট কেমন, র মেটেরিয়াল কস্ট কিভাবে বের করবেন, কাটিং স্টিকার কিভাবে বের করবেন, আদার্স কিভাবে বের করবেন, তার ওভারহেড কস্ট কিভাবে বের করবেন, টোটাল কস্ট। এবং তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে কাটিং ডিপার্টমেন্টের কস্টে কিভাবে ক্যালকুলেশন করা হয়। নেক্সট ডেতে আমরা অন্য একটা প্রসেস নিয়ে কথা বলবো। সে বন্ধু ভালো থাকুন, আল্লাহ হাফেজ।